ইব্রাহিম আলাইহিস সালামের তে আল্লাহ পরীক্ষা নিয়া এরপরে জাতির পিতা বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? এমনি এমনি না, সব পরীক্ষা দিয়ে আছে। আদমেরটা শেষ করে লই। তখন আদম আলাইহিস সালামরে যখন কইছে মাশাআল্লাহ তুমি তো সুন্দর করে কইছ, তুমি মাশাআল্লাহ ফার্স্ট হইছ, তা আদম আলাইহিস সালাম মাথা নোয়াই রাখছে। এই ফেরেশতা কই যে আল্লাহ কই আদমটা একটা ইয়া করো, সম্মান করো। এবারে যেহেতু রুল নাম্বার 1 হইছে, সম্মান করার দরকার আছে। আল্লাহ কি দাঁড়াইয়া স্যালুট দিতা পারো, সাজদা দে। তখন ফেরেশতাই গিয়া আদমের ফাওয়ের ভিতরে কদম মুবারকে সাজদা দিয়া দিছে। জিন ও জি আল্লাহ ফার্স্ট হইছে কেন রে? আদমে দো সাজদা দাও। কয় না। কি কয়? কথা বলে কি কয়? না সাজদা দাও যেত না। কি সাজদা দাও? আমি কই সাজদা দিতা? আমি আল্লাহ কইতে আছি সাজদা দিতি, তুই দি করস না। কয় না, আল্লাহ সাজদা না দেওয়ার পক্ষে আমার কাছে যুক্তি আছে। না হুজুবিল্লাহ না কেন? কয় কি যুক্তি? কয় আল্লাহ তুমি আদম রে বানাইছো কি দিয়া? কয় মাটি দিয়া। কয় মাটি উপরের দিকে ঢিল মারলে এটাকে উপরে যাই জ্ঞান আইয়া পড়ে, কয় নিচে আইয়া পড়ে। যে আদম রে বানাইছো মাটি দিয়া, ইটা দিন উপরে যায় না, ফিরে আইয়া পড়ে। আমারে বানাইছো কি দিয়া? আমারে বানাইছো আগুন দিয়া, ধরাই দিলে নিচে না উপরে যায়। তাইলে যে আগুন ধরাই দিলে উপরে উঠে, এই উপরের আগুন নিচের মাটিকে সাজদা দিতে পারে না। খালাকতাহু মিনাত তিন খালাকতানি মিনান নার, তারে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। আগুনের সৃষ্টি ফেরেশতা জিন, মাটির সৃষ্টি আদমকে সাজদা করতে পারি না। আল্লাহ কই যুক্তি হলাইছ বেয়াদব, বেরো হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? বেয়াদব, আমি কই সাজদা দিত তেন যুক্তি লইয়া আরে বেয়াদব কোথাকার। হ্যাঁ, কার লগে কথা কোঠার ভালো না, বাড়া বাড়াতে। তো জিনে কয় আল্লাহ আপনি যখন আমার বেয়াদব কইয়া লাইছে, আর যখন কইছেন বাড়ুই যা, আমি কোনো থাকতাম পারতাম না, এর দূরা হল আমার আছে। আপনি আল্লাহ, অন্য কেউ হইলে আচ্ছা বুঝ দিতাম, যেহেতু আল্লাহ কইয়া লাইছেন 12, আমি কোনো থাকতাম পারতাম না। আল্লাহ আমি যাই গেতে আছি, তবে পৃথিবীটার ভিতরে এমন একটা জায়গা নাই আল্লাহ, যেই জায়গাটা আপনার আমি সাজদা দিছি না। আমার উপাধি ছিল মুআল্লিমুল মালাইকা, আমি ফেরেশতারে বইয়া বইয়া বিভিন্ন জিনিস শিখাইতাম। আর আজ আমার এই দুর্দশা, আদমরে সাজদা দেওয়ানের না কারণে আপনার লোক আমার কথা আছে। আল্লাহ কই কি কথা? আপনি সারা মাস চাকরি করে সারা 29 তারিখ কইবেন যে বাড়ি জিজ্ঞাও, তো বেতন দিব কেডা? পরের মাসে না হইলে চাকরিও করতাম না, বেতনও নিতাম না, কিন্তু চাকরি যে কইরা লাইলাম 1 মাস, ওখানে আপনি আমার লাথি দিয়ে বার করে দিবেন, বেতন দিতেন না। আল্লাহ কয় কি বেতন চাও? কি বেতন চাও আমার কাছে বলো? কয় 3টা জিনিস চাই। ওয়াসিম ভাই কি মন খারাপ? এদিক দিয়ে ঘুরে বোন, আর কইছে একটা ঘুরে ধরে আমার ফেল চাই যাবেন, আপনি ধুম করে ডিব্বা যেমন বইয়া রইছে ঘুরে আছে একটা। এই মার্শাল্লাহ কি কথা যাইতেছে, আপনি আরেকদিন চিনবেন বুঝতে লইয়া পড়বেন আওয়াজ দিয়া মার হাবা কয় না রে আপনি ফাইলেন না, মার হাবা বলো। এখন আদমে অরে ইয়া জিনে আল্লাহ বেতন দিব কারা? আল্লাহ কে বেড়া আমি বুঝি হে আল্লাহ রে, আমি কোন কইলে ফাইয়া কোন, আমি হও করলে হয়ে যায় কি তারা কা বেয়াদব কোথাকা যাইতো আমার জ্বালাইয়া যাইতে আছে কি তারা কা। আল্লাহ আমি 3টা জিনিস চাই। কয়টা কথা কনা? কয়টা? 3টা জিনিস চাই। আপনি আমার 3টা জিনিস দিন, খুব খেয়াল, এটার মধ্যে আসল রহস্য। 3টা জিনিস চাই। কয় কি চাও? কয় 1 নম্বরে তুমি যা আদম বানাইছ, এই আদমের লাগে যে বেজ্জতি হই আমি বাড়ি যে গেইতে আছি। আল্লাহ এই আদমে বাঁচবো কয় বছর? কয় আদমে বেশি দিন থাকতো না, কয়েকশো বছর বাঁচবো। কয় আদম সন্তান থাকবো কিয়ামত পর্যন্ত। এবার শয়তানে ডাক দেয়া কয় আল্লাহ ও আল্লাহ, আর যা আদমের লাগে বাড়ি যে গেইতে আছি, যাওয়ার আগে একটা জিনিস চাই, তুমি আমারে ওই পর্যন্ত হায়াত দাও যতদিন আদম সন্তান দুনিয়াতে থাকবে। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ বলবেন না? দরখাস্ত আল্লাহর কাছে চাইলে দেয়নিও। আমরা তো বেহতারের দল বুঝি না। শয়তানে যদি চাইয়া আল্লাহর তে নিতে পারে, আমরা মুমিন মুসলমান ইমানদার বান্দা চাইতে দেরি দিতে দেরি নাই, ঠিক কিনা কও? আমরা বেহতারের দল চাইতে মতো হিকছি না, চাইতে মতো হিকছি না।
সাইবা বেড়া যাচ্ছে চাওয়া কথা, যার একটা মনে পড়ছে কয়ে লিতাম রে।